তো থ্যাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে। হে বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমি যেতে চলেছি রাত্রে দীঘা। তো চলো ওখানে যে পুরো দেখা যাচ্ছে কি কি হয়। তাই আর কিছু না ভেবেই আমরা রেডি হয়ে সোজা চলে গেলাম বাসে। আমাদের বাস ছেড়েছিল প্রায় রাত 10টার সময়। তাই তো তারপর আমি ঘুম থেকে দেখলাম যে বাসটা তেল পাম্পে দাঁড়িয়েছে। তো এখন রাত প্রায় কটা বাজছে? 1:21। আর তো প্রচুর ঘুম পাচ্ছে, তাই প্রথমে গেলাম বাসে ঘুম পাচ্ছে। চলো তো ফাইনালি পৌঁছে গেলাম দীঘাতে। তো তারপরেই আমরা সঙ্গে সঙ্গে হোটেল নিয়ে নিলাম। তো আমরা অলরেডি রুমে পৌঁছে গেছি। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে তারপর তো হোটেলে ঢুকেই আমি তো প্রচুর ঘুম পাচ্ছিল, তাই একটু ঘুমিয়ে গেলাম আর শুয়ে শুয়ে বিশ্রাম নিয়ে নিলাম। তারপরে খানিকক্ষণ পর আমরা বেরাবো, সবাই কথা বললাম, ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা দীঘাতে। তো ফাইনালি দীঘা চলে আসলাম। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। ये गिला है आपकी निगाहों से, फूल भी अगर मिला तो फासले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। আর ঢেউগুলো তো খুব সুন্দর আসছে, পুরো সেই দৃশ্য। তারপর স্নান পান করে হোটেল চলে আসলাম। তো আবার দেখা হবে বিকালে তোমাদের সাথে। তো ফাইনালি আবার বিকালবেলায় আমরা রেডি হয়ে চলে আসলাম সোজা সমুদ্রতে। তো সমুদ্রতে জল খুবই কমে গেছিল, তারপরে আমরা তো নেমে গেলাম সোজা সোজা। তো খুবই সুন্দর লাগছিল, তো জল ছিল অনেক উপরে। তারপরে আমরা অনেকটা নিচে নেমে তারপরে জলে কিছু ভিডিও ফটো তুলে তারপরে তো সেই মজা লাগছে জলটা যখনই হাতে নিচ্ছি। তো এতই সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, কে কে দীঘা আসছিলে নিশ্চয়ই কমেন্টে জানাবে।